যখন ওনাকে ওই প্রশ্নটা করলাম, উনি আমার দিল, তখন আবার তাড়াতাড়ি ফ্রিজ থেকে মালটা বের করলো, আপেল করলো, কাটি পরে তোমার কারণ গেছে গা, আবার বিছানা নিয়ে বাতাস করে। আমি মুরব্বী মানুষ আর আমি ছোট মানুষ, আমার ওটা দরকার নাই আমার। তখন আমার শুইছি, রাতে আমার কহল টিভি টিভি ঘুম ফাড়ার আঙ্গুলের মটকা ভাঙি দেয়। আমি বললাম আমি বুড়া মানুষ, ছোট মানুষ, আমার এই খেদমতের প্রয়োজন নাই, আমি মুরব্বী মানুষ, যাই ঘুমান। তুমি আমার খালি ওই কথা জিজ্ঞেস, হুজুর এটার উত্তর কি? আমাকে দেখেন, আপনার ঘরে ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে। তা আমি বললাম যে আপনার যে ঘরে মনে করেন একটা দুধের বাচ্চা আছে, আপনি 5,000 টাকা দিয়ে 1 ডেকচি বিরিয়ানি ভাগাইলেন, কি ভাগাইলেন? বিরিয়ানি ভাগাইলেন। তাহলে আমি হালাল টাকা দিয়ে বিরিয়ানি ভাগাইছি, আমার ছেলে খাইতে পারবে না, এটা কেমন কথা? যদি এই কথা বললে বিরিয়ানিটা টিভি টিভি দুধের বাচ্চাকে খাওয়াই দেন, বলেন এটা কি তার সাথে বন্ধুত্ব হবে না তার শত্রুতা হবে? কারণ বিরিয়ানি হজম করার ক্ষমতা এখনো তার হয় নাই, হজমি শক্তি হলে ডায়রি হইয়া মারাও যেতে পারে। কে পারে? ডায়রি হইয়া, কারণ তার এখন হলো দুধের নাড়ি, দুধের নাড়িতে বিরিয়ানি দেওয়া যাবে? যাবে না। আমি বললাম আমি যেখান থেকে প্রশ্ন করেছি এটা ভার্সিটি লেখাপড়া, এটা বিরিয়ানি, আর ওই জগতে আপনি এখনো দুধের বাচ্চা, যদিও বয়সে আপনি বড় হচ্ছেন, 1000 কিতাবের জ্ঞানী হয়েছেন, আমি যে জগৎ থেকে প্রশ্ন করেছি আপনি এখনো কি দুধের বাচ্চা, বিরিয়ানি খাওয়ার উপযুক্ত হন নাই। আর আপনি কি, আমি ভার্সিটির প্রশ্ন করেছি, আপনি এখনো 5-এর ছাত্র না। চুপ হয়ে গেছে। এটা নিতে হলে সময় দিতে হবে, সাধনা করতে হবে। এটা আসলে কিন্তু একসময় কঠিন, ওহাবি ছিল, আবার সুন্নি জগতে আসছে, এখনো ক্ষমতা ডোগায়, আধ্যাত্মিক ক্ষমতা খুঁজে আর কি, কিন্তু এখনো পায় নাই। বুঝতেছে বয়স হয়েছে প্রায় 60-এর উপরে, চুল দাঁড়ি ফাইকা সাদা সাদা যে মেহেন্দি টেন্দি লাগাইছে, কিন্তু এখনো সেটা পায় নাই। এখন বুঝতে পারে নাই। আমি গেছি মাহফিল, ওখানে প্রধান আলোচক ছিলাম আর কি, প্রধান ওয়াইজ ছিলাম 7 দিন কুমিল্লা বছর। তা আমার এই কৌশলে ডইকে নিজে ঘরে আটকাইব, বা ওই আমি একটা গান গাইছিলাম ওখানে, ও রূপের মাওলানা পবিত্র করো আগে মন খানা, পবিত্র না হইলে মন নামাজ রোজা হবে। ওখানে গেছিলাম, লম্বা জুব্বা হাতে তসবি, ভালো মানুষের ভাব দেখাইলি, কার সুখী তুই দিবি দোকা অন্তর্জামী রাব্বানা, ও রূপের মাওলানা পবিত্র করো আগে মন খানা, পবিত্র না হইলে মন নামাজ রোজা হবে না। তাই বললাম কোরবান দিলি গোস্ত খাইলি, রক্ত খাইলো কুকুরে, যার কারণে দিলি কোরবান, কি ফাটাইলি তার দরবারে, আত্মশুদ্ধি না থাকিলে সে তো কিছু পাইল না, ও রূপের মাওলানা পবিত্র করো আগে মন খানা। হজ করিতে কাবায় গেলি, যেথাই নাই রে রাব্বানা, খোদার নিজ হাতে বানানো কাবার কোনো খবর রাখলি না, তোর হাজিগিরির সার্টিফিকেট কোনো কাজে আসবে না, ও রূপের মাওলানা পবিত্র করো আগে মন খানা। এইটা বলার কারণে ওনার গায়ে লাগছে, এই জন্য আর নিচে বাসা ওনার, আজকে রাত্রে আমাদের বাসায় থাকেন, রাত্রে 2টা বাজে আলোচনা শেষ করছি, ঘুমাবো, বেটা ধরছে, এর লাগে ওই 2টা প্রশ্ন করেছিলাম আমার রসুল কিনে, লাস্টে এবার আমার খেদমত করে সকালবেলা সাথে আধা কিলোমিটার পর্যন্ত আগাই দিছি, পিছিয়ে পিছিয়ে আইসা বলে হুজুর আপনাদের জন্য দরজা খোলা, আসিয়েন। তো আচ্ছা, আমরা এই গজলটা আগামীকালকে গাইব। আজকে